আমি সত্যিই বলছি যে আমি কখনোই ভাবিনি নরেন্দ্র মোদীর এবারের আমেরিকা ভিজিট এতটা ওয়ার্ল্ড মিডিয়া কভার করবে। একটা সময় ছিল যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আমেরিকা গেলে কয়েকটা বিজনেসম্যান ওই দেখা করতে আসতো, দেন প্রেসিডেন্টের সাথে মিটিং, দেন কাম ব্যাক টু ইন্ডিয়া, ব্যাস এটুকুই ছিল। ওয়ার্ল্ড মিডিয়া সেইভাবে কোনো কভার করতো না। কিন্তু বর্তমানে যেরকম ভাবে এক্সটেন্সিভলি ভাবে কভার করছে নরেন্দ্র মোদীর ভিজিটকে, যেন নরেন্দ্র মোদীকে আর জো বাইডেনকে এটা হয়তো ওয়ার্ল্ড মিডিয়া আপাতত গুলিয়ে ফেলেছে। রিসেন্টলি এলন মাস্ক, টেসলার ওনার, তার সাথে নরেন্দ্র মোদীর মিটিং হয়েছে এবং মিটিং থেকে বেরিয়ে জাস্ট এলন মাস্ক একটা কথা বলে, সেটা হলো আই এম ফ্যান অফ মোদী। এবং তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে টেসলা নিয়ে কোনো কথা হলো, তখন সে বলে টেসলা যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াতে আসছে। আপনি বলবেন যে 2019 থেকে শুনে আসছি এই ইন্ডিয়াতে টেসলা আসছে, এই আসছে, কিন্তু আসছেটা কই এবং এসে আদৌ কি কিসের লাভ হবে আমাদের? দেখুন ব্যাপারটা কি হচ্ছিল, টেসলা কেন আসছিল না। টেসলা প্রথমে চাইছিল যে গাড়িগুলোকে বাইরে বানিয়ে ইন্ডিয়াতে বিক্রি করবে, কিন্তু ইন্ডিয়ান সরকার যে কোনো ইম্পোর্টেড গাড়ি মানে বিদেশি গাড়ি যেগুলো ইন্ডিয়াতে আনা হচ্ছে সেগুলোর উপর 100% ট্যাক্স লাগিয়ে রেখেছিল। 100% ট্যাক্স কিরকম? ধরুন একটা গাড়ি আমেরিকাতে তৈরি হচ্ছে, তার দাম 40 লাখ টাকা, সেটা টেসলা যদি ভারতে বিক্রি করতে চায় তো তার প্রাইস এখানে নিয়ার অ্যাবাউট 80 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে হবে। নীতিন গাডকারি বারবার বলেছিল যে টেসলাকে অফার দেওয়া হয়েছে যে আপনারা ইন্ডিয়াতে আসুন, ইন্ডিয়াতে কোম্পানি বানান অ্যান্ড দেন এখানে সেল করুন। দেখুন চাইনাতে প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর এলন মাস্ক ভিজিট করে। জাস্ট 1 মাস আগেও এসেছে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যায় এবং সেখানে নানান মিনিস্টারদের সাথে মিট করে এবং $5 to $7 বিলিয়ন একটা হিউজ ইনভেস্টমেন্ট করে আসে। যদি অ্যাপেলের মতন কোম্পানি 25% প্রোডাকশন ইন্ডিয়াতে করতে পারে, যে অ্যাপেল কোম্পানি পৃথিবীর সব থেকে বড় মার্কেট ক্যাপিটাল রাখে, যার মার্কেট ক্যাপিটালটাই হলো $4 ট্রিলিয়ন, ইন্ডিয়ার ইকোনমি কত 3.75 ট্রিলিয়ন, আর একটা কোম্পানি তার মার্কেট ক্যাপিটাল, তার মানে বুঝতেই পারছেন যে এটা কত বড় কোম্পানি। এবং এই কোম্পানি যদি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারে দেন ওয়াই নট টেসলা। সো আমরা বুঝতেই পারছি যে টেসলা খুব জলদি আসছে, কিন্তু এত ভালোর মাঝেও কিছু খারাপ জিনিস আছে। নরেন্দ্র মোদী ইউএস কংগ্রেসের যে জয়েন্ট সেশন আছে সেখানে সেকেন্ড টাইম স্পিচ দেবে এবং ভারতের কোন প্রধানমন্ত্রী একবারের বেশি এখানে স্পিচ দেয়নি, কিন্তু দুজন কংগ্রেসম্যান যাদের নাম হলো ইলান ওমার, একজন সোমালি বংশোদ্ভূত কংগ্রেসম্যান আর একজন হলো রাশিদ তালিব, ইনি আবার প্যালেস্তাইনের বংশোদ্ভূত একজন ইউএস কংগ্রেসম্যান বা ল মেকার বলতে পারেন। এরা আবার নরেন্দ্র মোদীর যে স্পিচ হবে সেটা বয়কট করেছে। সারা পৃথিবী যেন আস্তে আস্তে হঠাৎ করে এই ভিজিটটা নিয়ে রাশিয়া ইউক্রেন এর ব্যাপারটা ভুলেই গেছে। দেখুন এদিকে পাকিস্তান বলছে যে ইন্ডিয়া ইউএস এর রিলেশন তাদের মধ্যে ভালো করছে, সম্পর্ক করছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু নট এ কস্ট অফ পাকিস্তান। মানে পাকিস্তানের ব্যাপারটা স্পেশাল ভাবে যেন দেখা হয়, এমন যেন কোনো কিছু না করা হয় যাতে সেটা পাকিস্তানের আতে ঘা লাগে। মানে পাকিস্তান এমন একটা ভাব দেখাচ্ছে যেন মানে সে কত বড় একটা শক্তি। যাই হোক, বাদ দিন ওদের কথা। বাংলাদেশ আমাদের আরেক প্রতিবেশী, তাদের ওখানে ফেয়ার ইলেকশন নিয়ে আমেরিকা খুব চাপ দিচ্ছে এবং বাংলাদেশ থেকে বারবার ইন্ডিয়াকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে নরেন্দ্র মোদী তার যখন বাইডেনের সাথে মিটিং হবে তখন যেন এই ব্যাপারে সে কথা বলে এবং এইটা নিয়ে যে আলোচনা হবে সেটা কিন্তু কনফার্মেশন বেশ পাওয়াই যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই টপিকটা কি করে বাদ যেতে পারে? নরেন্দ্র মোদী আমেরিকা যাওয়ার আগেই আমেরিকার একটা ফেমাস পত্রিকা আছে যার নাম হলো ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা মোস্টলি অ্যান্টি ইন্ডিয়া টপিকে খবর করে, তাদেরকে একটা ইন্টারভিউ দেয় নরেন্দ্র মোদী এবং সেখানে কয়েকটা হেডলাইন তৈরি হয় যে উই আর নট নিউট্রাল, আমরা কিন্তু নিরপেক্ষ নই, উই আর সাইড অফ পিস, আমরা শান্তির পক্ষে, এই ডায়লগ দিয়েছে। এবং জো বাইডেনের সাথে ইউক্রেন রাশিয়া ওয়ার নিয়ে তো ডেফিনেটলি কথা হবে এবং এখানেই থেমে থাকেনি, মোদিজি একাধিক আমেরিকান পার্সোনালিটি যারা খুব ফেমাস তাদের সাথে